প্রথমেই জানিয়ে দিব বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ১৯ জনকে বহিষ্কার। এরপর জানিয়ে দিব শীর্ষ পদে নারীদের না আসার ব্যাখ্যা দিলেন জামায়াতে ইসলামীর নারী বিষয়ক সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা। এবং সর্বশেষ জানিয়ে দিব তারেক রহমানই এদেশের প্রধানমন্ত্রী হবেন বলেছেন টুকু। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দলের সিদ্ধান্ত না মেনে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় ১৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক ৩টি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বহিষ্কৃতরা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ান, নেত্রকোনা জেলাধীন আটপাড়া উপজেলা বিএনপির সদস্য আলী হায়দার কাঞ্চন ও এমজি শামীম, ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সারাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি আফজল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য ওসমান খান, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুনর রশিদ, নারায়ণগঞ্জ জেলাধীন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা, বিল্লাল হোসেন, মোহাম্মদ আলম, সংগঠন সম্পাদক হাসান আলী, সহ সংগঠন সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ মুসলিম আহমেদ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আক্তার খন্দকার, থানা বিএনপির সদস্য জাহিদ হাসান রোজেল, নজরুল ইসলাম পান্না মোল্লা, কুতুবপুর ইউনিয়নের অন্তর্গত ৬ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি রাজ্জাক রাজা, কুমিল্লা উত্তর জেলাধীন হোমনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম জহুর ও পাবনা জেলাধীন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনিসুর রহমান লিটন। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। দলের শীর্ষ পদে নারীদের না আসার ব্যাখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর নারী বিষয়ক সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা। তিনি বলেছেন, ইসলামী জীবনবিধান মোতাবেক নারী শীর্ষ পদে আসতে পারে না। প্রধান হওয়া গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে নারীর অধিকার রক্ষা হচ্ছে কিনা। রোববার ১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন। বিগত সরকার প্রধানদের সমালোচনা করে নুরুন্নেসা সিদ্দিকা বলেন, দেশে দীর্ঘ সময়ে ক্ষমতায় থেকেও নারী প্রধানমন্ত্রীরা নারীর অধিকার রক্ষা করতে পারেননি। ভোটের প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হচ্ছেন এমন অভিযোগ নিয়ে রোববার নির্বাচন কমিশনে যায় জামায়াতের মহিলা উইং। প্রধান নির্বাচন কমিশনার আন্তরিকভাবে তাদের অভিযোগ শোনেন। অভিযোগে জামায়াতের পলিটিক্যাল অ্যাফেয়ার্স প্রধান হাবিবা আক্তার চৌধুরী বলেন, এই প্রথম জামায়াতের মহিলা উইং থেকে এসেছি। ভোটের প্রচার করতে গিয়ে মা বোনদের উপর হামলা হচ্ছে। বোনদের প্রতিহত করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, জামায়াতে ৪৩% মহিলা নেতৃত্ব আছে। জামায়াত নারীদের সম্মান করে। কিছু মহল নারীদের জামায়াতে থাকাটা পছন্দ করছে না, এই কারণেই তারা হামলা করছে। দেশের অর্ধেক ভোটার নারীদের বিভ্রান্ত করতেই নারী কর্মীদের উপর এই হামলা। দলের শীর্ষ নেতৃত্বে নারী আছে জামায়াতে। সিরাজগঞ্জ ২ সদর কামারখন্দ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আপনারা আমার হাত শক্তি করলে তারেক রহমানের হাত শক্তি হবে। তারেক রহমানই এদেশের প্রধানমন্ত্রী হবেন বলেছেন টুকু। রোববার দুপুর ১২টার দিকে কামারখন্দ উপজেলার ভদ্রবাজার এলাকায় আয়োজিত একটি পথসভায় তিনি একথা বলেন। টুকু বলেন, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান একটা ইন্টারভিউতে বলেছেন, এই দেখেন মেয়েদের বাইরে যাওয়া মানে মেয়েদেরকে ধীরে ধীরে বেশ্যাবৃত্তিতে ফেলে দেওয়া। যারা মেয়েদের সম্পর্কে এমন চিন্তা করে তাদের ভোট দেবেন আপনারা। আজ দ্রব্যমূল্য বৃদ্ধির পরে স্বামী স্ত্রী রোজগার না করলে সন্তানদের মুখে ভাত তোলা যায় না। আমি দেখি রাস্তায় মেয়েরা মাটি কাটার কাজ করে, সেই নারীদের তারা ঘরে তুলে দিতে চায়। আমি মা বোনদের বলে দিতে চাই, ভোট যা আছে নারীদের। আপনারা যদি নিজের পায়ে নিজে কুড়াল দেন, আমার কিছু করার নেই। দয়া করে ভোটটা জামায়াতকে দিয়েন না। টুকু বলেন, আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা ১৭ বছর মাঠে ছিল। তার জন্য আমরা জেল, জুলুম, অত্যাচার ও এমন কোনো নির্যাতন নেই যা তারা করেনি। আমাদের নেত্রী জেল জুলুম খেটেও কারো কাছে মাথা নত করেনি এবং শেষে মৃত্যুবরণ করেছে। তার জানাজায় এত মানুষ হয়েছে, পৃথিবীর ইতিহাসে এরকম জানাজা আর হবে না বলে মনে হয়। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জোটের পরিণতি কি হবে তা নির্বাচনের পরই বোঝা যাবে। তিনি বলেন, নির্বাচন পর্যন্ত যেহেতু জোট রয়েছে, তাই আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসেবে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। রোববার ১ ফেব্রুয়ারি সকালে রাজধানীর সাঈদনগর এলাকায় নির্বাচনী প্রচারকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম। নির্বাচনের সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নেই এমন অভিযোগ তুলে তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতিতেই আমাদের প্রচারণা চালাতে হচ্ছে, তবে স্বল্প সময়ের মধ্যেই আমরা ভালো সাড়া পাচ্ছি। ১১ দলীয় জোট নিয়ে জনসাধারণের ইতিবাচক প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, মানুষ এই জোটকে আলাদা আলাদা দলের সমষ্টি হিসেবে দেখছে না,
বরং একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবেই দেখছে। তিনি আরও বলেন, যেহেতু নির্বাচন পর্যন্ত জোট বহাল আছে, তাই আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসেবে সবাই একসঙ্গে কাজ করব। জোটের ভবিষ্যৎ কী হবে তা নির্বাচনের পর দেখা যাবে। নির্বাচনী প্রচারণার সময় ঢাকা ১১ আসনের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এ এলাকার অবকাঠামোগত দুরবস্থা ও দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। রাজশাহীতে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদ নামের একটি ভুইফোর সংগঠনের নামে বাড়ি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয় করার নামে বাড়ি ভাড়া নিয়ে এই সংগঠনের কার্যালয় করা হয়েছিল। বাড়ির মালিকের দাবি, ভাড়া না দিয়ে বাড়িটি দখলেরও চেষ্টা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে রাজশাহী ২ নম্বর আসনের বিএনপির প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান আজ রোববার বিকেলে রাজশাহী নগরের উপশহর এলাকায় বাড়িটিতে গিয়ে ওই কার্যালয় উচ্ছেদ করেন। উপশহর ২ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ৯৬ নম্বর ৪তলা বাড়িটির মালিক আইনজীবী আকরামুল ইসলাম। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী। চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতির ৩ বারের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। তবে বাড়ি থেকে এই সংগঠনকে উচ্ছেদ করতে পারছিলেন না। আকরামুল ইসলামের ভাষ্যানুযায়ী গত বছরের অক্টোবরে সরকার জিয়াউর রহমান নামের এক ব্যক্তি ভবনের দোতলায় ২,২৫০ বর্গফুটের বাসাটি ভাড়া নিয়েছিলেন। আকরামুল ইসলামকে বলা হয়েছিল ডেভেলপার ব্যবসা করার জন্য বাড়িটি ভাড়া নেওয়া হচ্ছে। তবে কিছুদিন পর আকরামুল দেখতে পারেন বাড়ির সামনে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদ নামের সংগঠনের জেলা ও মহানগর কার্যালয় হিসেবে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। কয়েকদিন পর শতাধিক মানুষ এনে মাইক বাজিয়ে কর্মসূচিও পালন করা হয়। এ অবস্থায় অন্য ভাড়াটিয়ারা চলে যাচ্ছিলেন। তাই সরকার জিয়াউর রহমানকে বাড়ি ছাড়তে বলা হয়, কিন্তু তিনি বাড়ি ছাড়ছিলেন না। গত ১৪ ডিসেম্বর আকরামুল ইসলাম আইনজীবীর মাধ্যমে তাকে লিগ্যাল নোটিশ দিলেও কাজ হয়নি। এ অবস্থায় গতকাল শনিবার আইনজীবীর ছেলে সায়ামুল ইসলাম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে উল্লেখ করা হয়, কতিপয় বিএনপি নেতাকর্মী দ্বারা আমাদের বাড়ি দখল। গত ১ মাস ধরে কিছু নামধারী বিএনপি কর্মী বাসাটিতে অবৈধভাবে অবস্থান করছে এবং অফিসের নামে দখল করে রেখেছে। আমরা বারবার বাসা ছাড়ার জন্য তাগিদ দিলেও তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা বাসা ছাড়বে না। বাস্তবে তারা বাসাটি অবৈধভাবে দখল করে নিয়েছে এবং কোনো ধরনের ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল কিছুই পরিশোধ করছে না। তার বাবাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে সায়ামুল ইসলাম উল্লেখ করেন। এটি জানার পর আজ বেলা ২টায় সংগঠনটিকে উচ্ছেদ করতে নিজেই যান বিএনপি নেতা মিজানুর রহমান। তিনি তার কর্মীদের দিয়ে বাড়ির সামনে থেকে সাইনবোর্ড ও ব্যানার নামিয়ে ফেলেন। তখন অফিসের ভেতরে কয়েকজন যুবক ছিলেন। তারা ভিড়ের মধ্য দিয়ে সটকে পড়েন। বাড়ির মালিক আকরামুল ইসলাম বলেন, ৫৮,০০০ টাকা জামানতে মাসিক ২৯,০০০ টাকায় বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল, কিন্তু তারা কোনো ভাড়া দেয়নি। এমনকি বিদ্যুৎ, পানি, গ্যাসের বিলও দেয়নি। বাসা ছাড়ার নোটিশ দেওয়া হলেও কাজ হয়নি। তারা দখলের চেষ্টা করছিল। এলাকার এমন কোনো বিএনপি নেতা নেই যার কাছে যায়নি, তাতেও কাজ হয়নি। মিনুভাই বিষয়টি জানতে পেরে নিজে এসে উচ্ছেদ করেছেন। অফিসের ভেতরে কিছু জিনিসপত্র আছে, এই জন্য মিনুভাই তালা দিয়ে চাবি নিয়ে গেছেন। তারা এসে ঝামেলা করলে চাবি মিনুভাইয়ের কাছে আছে বলে দিতে বলেছেন। ভুইফোর সংগঠনের কার্যালয় উচ্ছেদের সময় বাড়ির সামনে লাগানো একটি ব্যানারে দেখা যায়, সরকার জিয়াউর রহমান মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে ছবি দিয়েছেন। আর সাধারণ সম্পাদক হিসেবে জিয়াউর রহমান নামের আরেকজনের ছবি আছে। সরকার জিয়াউরের বাড়ি নগরের সপুরা নামপাড়া মহল্লায়, আর জিয়াউর রহমানের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়।